জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিও শুরু করব একটি দৃশ্য দিয়ে। রাত ৩টে, আপনি বিছানায় শুয়ে আছেন, ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই মাথায় আসছে হাজারটা প্রশ্ন। ভবিষ্যতে কি হবে? চাকরিটা কি থাকবে? সংসার চলবে তো? সন্তানের পড়াশোনা হবে তো? অসুখ হলে কি হবে? বার্ধক্যে কে দেখবে? একটার পর একটা ভয়, একটার পর একটা অনিশ্চয়তা থামছেই না। বন্ধুরা, এই রাত ৩টের ভয়, এটা কি শুধু আপনার? না, পৃথিবীর প্রতিটি মানুষ এই ভয় চেনে। ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ছোট হোক, বড় হোক, ভবিষ্যতের ভয় মানুষের সবচেয়ে পুরনো শত্রু। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি কথা বলবো, যা শুনলে সেই ভয় আস্তে আস্তে কমতে শুরু করবে। ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের সেই মহারণাঙ্গনে, যেখানে একদিকে লক্ষ লক্ষ সৈন্য, অন্যদিকে মৃত্যু নিশ্চিত, সেই পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ মাত্র ২টি শব্দ বললেন, মা শুচাহা, ভয় পেও না। এই ২টি শব্দ, কিন্তু এর পেছনে আছে গীতার সবচেয়ে শক্তিশালী শ্লোক, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতা অধ্যায় ১৮, শ্লোক ৬৬। সব কিছু ছেড়ে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় পেও না। বন্ধুরা, এই একটি শ্লোকই আজকের আলোচনার কেন্দ্র। আজ আমরা বুঝব ভয় কেন আসে, কিভাবে আসে, এবং ঈশ্বরের শরণাগতি কিভাবে সেই ভয়কে চিরতরে দূর করে। যারা আমাদের সনাতন দর্শন কৃষ্ণ পরিবারের নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টাটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করুন এবং সেই মানুষটাকে শেয়ার করুন যে ভবিষ্যৎ নিয়ে ভয়ে রাত কাটাচ্ছেন। আজকের এই কথাগুলো হয়তো তার জীবন বদলে দেবে। প্রথম অধ্যায়, ভয় আসলে কি? বন্ধুরা, আমি আগে একটা কথা পরিষ্কার করতে চাই। ভয় কি খারাপ? সব ভয় খারাপ নয়। কিছু ভয় আমাদের রক্ষা করে। সাপ দেখলে ভয় পাওয়া, এটা স্বাভাবিক এবং দরকারি। এই ভয় আমাদের সাবধান করে। কিন্তু যে ভয় এখনো হয়নি তা নিয়ে, যা হবে কিনা জানি না তা নিয়ে, এই ভয় আমাদের কোনো কাজে আসে না, বরং বর্তমানের শান্তি নষ্ট করে। এই দ্বিতীয় ধরনের ভয়ের কথাই আজ আলোচনা করব। শ্রীকৃষ্ণ গীতায় ভয়ের উৎস সম্পর্কে বলেছেন, ইন্দ্রিয়া স্যেন্দ্রিয়া স্যার্থে রাগাদ্বেষৌ ব্যবস্থিতাও তয়োর না বাসাম আগাচ্ছে তৌ হিয়াস্যা পরিপন্থিনাও। বন্ধুরা, ভয়ের পেছনে আছে ২টি জিনিস। একটি হলো আমরা যা ভালোবাসি তা হারানোর ভয়, যেমন স্বাস্থ্য, সম্পর্ক, সম্পদ। আরেকটি হলো আমরা যা চাই না তা পাওয়ার ভয়, যেমন কষ্ট, রোগ, দারিদ্র্য। এই দুটোই আসলে আসক্তি থেকে জন্মানো ভয়। এবং শ্রীকৃষ্ণ আরও বললেন, ভয়াদ্রণাদুপরতম মংস্যান্তে ত্বাং মহারথাহা ইয়েষাম চ ত্বাং বহুমত ভূত্বা ইয়াস্যাসি লাঘবম। বন্ধুরা, এখানে কৃষ্ণ একটি গভীর কথা বলছেন। ভয়ের কাছে হার মানলে শুধু বাইরে ক্ষতি হয় না, ভেতরেও ক্ষতি হয়। নিজের কাছেই ছোট হয়ে যায়। প্রতিটি ভয়ের কাছে হার মানলে আরও বড় ভয় আসে, কিন্তু প্রতিটি ভয়কে মোকাবিলা করলে আত্মবিশ্বাস বাড়ে। তাহলে ভয়কে মোকাবিলার শক্তি কোথায় পাব? সেই শক্তির উৎস হল শরণাগতি। দ্বিতীয় অধ্যায়, শরণাগতি কি? ভুল ধারণা ভাঙি। বন্ধুরা, শরণাগতি শব্দটা শুনলে অনেকে ভুল বোঝেন। মনে করেন শরণাগতি মানে হাল ছেড়ে দেওয়া, কিছু না করে বসে থাকা, ভগবান দেখবেন বলে নিজে দায়িত্ব না নেওয়া। এটা সম্পূর্ণ ভুল। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, নিয়তাম কুরু কর্মা ত্বম কর্মা জায়ো হি আকর্মণাহা। গীতা অধ্যায় ৩, শ্লোক ৮। নিয়মিত কর্ম করো, কর্ম অকর্মের চেয়ে শ্রেয়। তাহলে শরণাগতি কি? শরণাগতি মানে আমি আমার সর্বোচ্চটা দেব, আমার কর্তব্য পালন করব, কিন্তু ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দেব। একটা উদাহরণ দিই। একজন নাবিক সমুদ্রে জাহাজ চালাচ্ছেন। তিনি কি ঝড়ের সময় হাল ছেড়ে দেন? না, তিনি সর্বোচ্চ দক্ষতায় জাহাজ চালান, কিন্তু সমুদ্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না। তিনি জানেন, আমি যা করতে পারি করব, বাকিটা ঈশ্বরের হাতে। এটাই শরণাগতি। শ্রীকৃষ্ণ এই শরণাগতির ফল বলেছেন,
তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থা ময়া বেশিতা চেতসাম। গীতা অধ্যায় 12 শ্লোক 7। যারা আমাতে মন স্থির করে আমি তাদের মৃত্যুরূপী সংসার সাগর থেকে শীঘ্রই উদ্ধার করি। বন্ধুরা, সমুদ্ধার্তা উদ্ধারকারী। ঈশ্বর বলছেন, আমি তোমাকে উদ্ধার করব, শুধু আমাতে মন স্থির রাখো। এই প্রতিশ্রুতি কি যথেষ্ট নয়? তৃতীয় অধ্যায়, গীতা 18:66, সবচেয়ে শক্তিশালী শ্লোকের গভীর অর্থ। বন্ধুরা, এবার আজকের সেই কেন্দ্রীয় শ্লোকে আসি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতা অধ্যায় 18 শ্লোক 66। এই শ্লোকটাকে বলা হয় গীতার চরম শ্লোক, গীতার সারাংশ। প্রতিটি শব্দ আলাদাভাবে বুঝি। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম ত্যাগ করে। বন্ধুরা, এখানে ধর্ম মানে শুধু ধার্মিক আচার নয়, এখানে ধর্ম মানে সব দায়িত্ব, সব কর্তব্য, সব পরিচয়। পুত্র হওয়ার ধর্ম, পিতা হওয়ার ধর্ম, স্বামী হওয়ার ধর্ম, ব্যবসায়ী হওয়ার ধর্ম, এই সব। কৃষ্ণ বলছেন, এত এত পরিচয়ের বোঝা বহন করার চেষ্টা বন্ধ করো। মামেকম শরণম ব্রজ, শুধু আমার শরণে এসো। একম, একমাত্র, শুধু একজনের শরণ, কোনো দ্বিধা নেই, কোনো বিভক্তি নেই। আহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। বন্ধুরা, সর্বপাপেভ্যো, সমস্ত পাপ থেকে, একটি দুটি নয়, সমস্ত। কৃষ্ণ বলছেন, তোমার অতীতের সব ভুল, সব কষ্ট, সব বোঝা, সব নিয়ে আসো, আমি মুক্ত করব। এবং সব শেষে মা শুচঃ, ভয় পেও না। বন্ধুরা, গীতার এই শেষ নির্দেশ হল ভয় পেও না। কৃষ্ণ পুরো গীতা বলার পরে অর্জুনকে বললেন, এখন আমি তোমাকে সব জানিয়েছি, এখন শুধু একটাই কাজ, ভয় ছেড়ে দাও। একটা গল্প বলি। এক বৃদ্ধা প্রতিদিন মন্দিরে যেতেন। একদিন পথে এক দস্যু তাকে থামালো, বলল, সব দাও, নইলে মেরে ফেলব। বৃদ্ধা শান্তভাবে বললেন, বাছা, আমার কাছে যা আছে সব নিয়ে নাও, কিন্তু আমার প্রাণ নিতে পারবে না। দস্যু অবাক, বলল, কেন পারব না? বৃদ্ধা বললেন, কারণ আমার প্রাণের মালিক আমি নই, মালিক হলেন শ্রীকৃষ্ণ। তার অনুমতি ছাড়া তুমি কিছুই নিতে পারবে না। দস্যু থতমত খেয়ে চলে গেল। বন্ধুরা, এটাই শরণাগতির শক্তি। যখন মনে করি আমার জীবনের মালিক ঈশ্বর, তখন কোনো ভয়ই আর কাজ করে না। চতুর্থ অধ্যায়, ভবিষ্যতের ভয়, গীতার দৃষ্টিতে। বন্ধুরা, ভবিষ্যতের ভয় সম্পর্কে গীতা কি বলছে? শ্রীকৃষ্ণ বলেছেন, অব্যক্ত অয়ং অচিন্ত্য অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতুম অর্হসি। গীতা অধ্যায় 2 শ্লোক 25। এই আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অপরিবর্তনীয়, তাই এটা জেনে শোক করা উচিত নয়। বন্ধুরা, অচিন্ত, যা চিন্তার বাইরে। ভবিষ্যৎ কি চিন্তার বাইরে নয়? আমরা ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করি, কিন্তু ভবিষ্যৎ কি আমাদের নিয়ন্ত্রণে? না। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভয় পাওয়া কি যুক্তিসঙ্গত? এবং শ্রীকৃষ্ণ আরও বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুঃ ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যের্থে ন ত্বম শোচিতুম অর্হসি। গীতা অধ্যায় 2 শ্লোক 27। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, যে মরেছে তার জন্ম নিশ্চিত, তাই যা অনিবার্য তা নিয়ে শোক করো না। বন্ধুরা, এই শ্লোকটা ভবিষ্যতের ভয়ের বিষয়ে একটা বিপ্লবী দৃষ্টিভঙ্গি দিচ্ছে। যা হবার তা হবেই, এই সত্য মেনে নিলে ভয় অনেকটা কমে যায়। ধরুন কাল পরীক্ষা, আপনি রাত জেগে ভয় পাচ্ছেন, কিন্তু সেই ভয় কি পরীক্ষার ফল পরিবর্তন করতে পারবে? না, পরীক্ষা হবেই, ফল যাই হোক।
তাহলে রাত জেগে ভয় পেয়ে কি লাভ? বরং সেই সময় পড়াশোনা করুন, ঘুমান, প্রস্তুতি নিন। এই দৃষ্টিভঙ্গি কর্মযোগ। পঞ্চম অধ্যায়, শরণাগতির ব্যবহারিক পথ। বন্ধুরা, এখন আসি একেবারে ব্যবহারিক কথায়। শরণাগতি কিভাবে জীবনে প্রয়োগ করবেন? গীতা কি বলছে? প্রথম পথ, ঈশ্বরকে সাক্ষী রাখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুনা তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে থাকেন। বন্ধুরা, প্রতিদিন সকালে উঠে মনে মনে বলুন, হে কৃষ্ণ, আজকের দিনটা তুমি দেখো, আমি আমার কাজ করব, বাকিটা তোমার। এই ছোট্ট প্রার্থনাটাই ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। দ্বিতীয় পথ, বর্তমানে থাকুন। শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণাঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। নিজের কর্তব্যই শ্রেয়। বন্ধুরা, ভবিষ্যতের ভয় আসে কারণ আমরা বর্তমানে থাকি না। মন সবসময় ভবিষ্যতে ছুটে যায়। এই মুহূর্তে আপনার কি করণীয়, শুধু সেটাই মনোযোগ দিন। ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে হবে। একটা সহজ অভ্যাস করুন। যখনই ভবিষ্যতের ভয় আসবে, নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে কি আমি ঠিক আছি? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ। তাহলে এই মুহূর্তে ভয় পাওয়ার কারণ কি? তৃতীয় পথ, কৃতজ্ঞতার অভ্যাস। শ্রীকৃষ্ণ বলেছেন, যদৃচ্ছা লাভা সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমসরঃ। যা স্বাভাবিকভাবে আসে তাতেই সন্তুষ্ট থাকো। বন্ধুরা, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিসের কথা মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আজকের খাবার, হয়তো পরিবারের সুস্বাস্থ্য, হয়তো এই ভিডিওটা দেখার সুযোগ। কৃতজ্ঞতা ভয়ের সবচেয়ে বড় শত্রু। যে মন কৃতজ্ঞতায় ভরা, সেখানে ভয়ের জায়গা নেই। চতুর্থ পথ, নাম জপ। শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞানাং যজ্ঞ জপো অস্মি। গীতা অধ্যায় 10 শ্লোক 25। যজ্ঞগুলোর মধ্যে আমি জপযোগ্য। বন্ধুরা, ভয় এলে ঈশ্বরের নাম জপ করুন। হরে কৃষ্ণ হরে রাম। এই নামের মধ্যে এমন এক শক্তি আছে যা মনকে শান্ত করে, ভয়কে দূর করে। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত, মন্ত্র জপ করলে মস্তিষ্কে শান্তির তরঙ্গ তৈরি হয়। তাই ভয় এলে জপ করুন, হাঁটুন, শ্বাস নিন এবং বলুন, মা শুচাহা। পঞ্চম পথ, সমর্পণের সংকল্প। প্রতিদিন সকালে এই একটি সংকল্প করুন, আজ আমি আমার সর্বোচ্চটা দেব। ফলের দায়িত্ব হে কৃষ্ণ তোমার, আমি শুধু কর্ম করব। শ্রীকৃষ্ণ এই সমর্পণের ফল দিয়েছেন। অনন্যাস চিন্তয়ন্ত মাম ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। গীতা অধ্যায় 9 শ্লোক 22। যারা অনন্য ভক্তিতে আমাকে ভজন করেন, তাদের যোগক্ষেম আমি নিজে বহন করি। বন্ধুরা, যোগক্ষেমং বহাম্যহম, আমি নিজে বহন করি। ঈশ্বর বলছেন, তোমার বোঝা আমি বহন করব। তাহলে আর ভয় কিসের? প্রিয় বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা একসাথে বুঝলাম, ভবিষ্যতের ভয় স্বাভাবিক, কিন্তু এই ভয়কে জীবন নষ্ট করতে দেওয়া ঠিক নয়। শরণাগতি মানে হাল ছেড়ে দেওয়া নয়। কর্ম করো, ফল ঈশ্বরের হাতে ছাড়ো। গীতার 18-66 শ্লোক হল ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, যারা তার শরণ নেন তাদের তিনি রক্ষা করেন। আর মা শুচঃ, ভয় পেও না, এই দুটি শব্দই জীবনের সবচেয়ে বড় শক্তি। আজকের আলোচনা শেষ করি সেই শ্লোক দিয়ে, যা দিয়ে শুরু করেছিলাম। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। বন্ধুরা, আজ থেকে প্রতিদিন ঘুমানোর আগে একবার এই শ্লোকটা মনে মনে বলুন এবং অনুভব করুন, ঈশ্বর আপনার পাশে আছেন। আপনার প্রতিটি ভয়ে তিনি জানেন এবং তিনি বলছেন,
মা শুচা। ভয় পেও না। আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন মা শুচা, ভয় নেই, কৃষ্ণ আছেন। সনাতন দর্শন কৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টাটি বাজিয়ে রাখুন এবং সেই মানুষটাকে শেয়ার করুন যে ভবিষ্যৎ নিয়ে ভয়ে রাত কাটাচ্ছেন। ভালো থাকুন, সাহসে থাকুন। মনে রাখবেন, যখন ঈশ্বর আপনার সাথে আছেন তখন ভয়ের কোনো জায়গা নেই। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।